ছেড়ে দে মা মুখের বাণী লড়াই করে বাঁচতে জানি ছেড়ে দে মা মুখের বাণী লড়াই করে বাঁচতে জানি চাকরি না তো পুলিশ দে মুক্তি দে চাকরি না তো পুলিশ দে বেকার হতে মুক্তি দে মেধাবীদের কান্না আর না আন্দোলন আমরা এখানে আসলে কোনো সহিংসতা চাই না। এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করি। মানুষের দুর্ভোগ পোহানো, সারাদিন থেকে মানুষের দুর্ভোগের মধ্যে ফেলানো, এটি আমাদের আসলে লক্ষ্য না। আমাদের লক্ষ্য যে আমাদের উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য যেন দক্ষ প্রশাসন নিশ্চিত হয়, এই জন্য মেধাবীদের জন্য এখানে সম্পৃক্ততা নিশ্চিত হয়, সেটি হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। আমরা আশাবাদী যে হাইকোর্ট যে রায়টি দেবে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষে দেবে, সেটি যে কনস্টিটিউশনাল যে আমাদের রাইটটি আছে সেই রাইটটি সংরক্ষিত হবে। তবে এটি কোনোভাবে যদি ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আমরা হচ্ছে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ছাত্র সমাজের সাথে আমরা একাত্মতা পোষণ করে আমরা আমাদের কর্মসূচিগুলো সামনে ঘোষণা করব। আমাদের সংবিধানের 29 নম্বর ধারায় যে কথাটি সুস্পষ্টভাবে বলা আছে, সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগের সমতা, এই সমতাটি রাষ্ট্র নিশ্চিত করবে বলে আমাদের সংবিধান আমাদেরকে আশ্বস্ত করে। তো এই জায়গাটি থেকে 2018 সালে যখন কোটা আন্দোলন হলো, রাষ্ট্রতন্ত্র তখন এটি বুঝতে সক্ষম হলো এবং আমাদের সেই অধিকারটি ফিরিয়ে দিল। কিন্তু দুর্ভাগ্যবশত হাইকোর্ট আবার পুনরায় একটি রায় দিল, যে রায়ে বলা হলো যে পূর্বে 18 সালের পূর্বে যে কোটাটি ছিল সেই কোটাটি আবার পুনর্বহাল করা হলো। তো আমরা আজকে রাস্তায় অবস্থান কর্মসূচি করেছি করে আমরা হচ্ছে আমাদের নীতি নির্ধারকদের কাছে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আমরা বলার চেষ্টা করেছি আমাদের যে সাংবিধানিক রাইটটি সেটি যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরির ক্ষেত্রে যে সুযোগের সমতা যেটি আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে সেটি যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এই মেসেজটি এবং এই অনুরোধটি জানানোর জন্য আজকে আমরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি একটাই, সেটি হচ্ছে যে 18 সালে যে পরিবর্তনের মাধ্যমে আমাদের সাংবিধানিক অধিকারটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই অধিকারটি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এটি হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। দেখুন, এটি একটি ভ্রান্ত ধারণা, ওটা বাতিল করা এটি মুক্তিযুদ্ধের বিরোধীরা। আমরা কখনো মুক্তিযুদ্ধের বিরোধী নয়, বরং আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, যাদের আত্মত্যাগের ফলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এই জন্য যারা এই মহল এটি প্রচার করছে, যারা একটি ভ্রান্তভাবে এটি প্রচার করছে, আমরা কখনো তাদের বিরোধী নয়, বরং আমরা চাই যে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যে ভাতা দেওয়া হচ্ছে, এটি আরও বর্ধিত করা হোক। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য যে মুক্তিযোদ্ধাদের 1% কম আমার দেশের জনসংখ্যার মুক্তিযোদ্ধা, তাদের জন্য 30% যে কোটাটি যদি দেওয়া হয় এটি একটি বৈষম্যমূলক। আমি চাই আমার স্বাধীন বাংলাদেশের বৈষম্যটি না থাকুক, সেই জায়গা থেকেই আমাদের প্রত্যাশা যে এই কোটা পদ্ধতি বাতিল করা হোক। আপনি এমন একটি সময় দাঁড়িয়ে আছেন যখন আপনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে ফেলেছেন এবং আপনি এমন একটি সময় দাঁড়িয়ে আছেন যখন আপনি স্বপ্ন দেখছেন যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে। তো উন্নত বাংলাদেশ যদি হয়, বাংলাদেশকে হতে হবে গতিশীল, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হতে হবে মেধাভিত্তিক, যোগ্য, দক্ষ। তো সেই জায়গাটি থেকে যদি এইরকম বিসিএস বা এইরকম যেখানে মেধার চর্চা হবে, যেখানে মেধাবীদের সম্পৃক্ত হবো, সেই জায়গাটিতে যদি এখানে কোটা চালু করা হয়, তাহলে অমেধাবীরা গিয়ে সেখানে প্রশাসনিক যে দক্ষতাটি নষ্ট করবে এবং আগামী সমৃদ্ধ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে একটি অন্তরায় সৃষ্টি করবে। সেই জায়গা থেকে